হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ আমি একটা নতুন রেসিপি করব, সোয়াবিনের চপ। দেখতে থাকুন কীভাবে করছি আমি। এখানে সোয়াবিনগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, চিপে আমি মিক্সার জারে দিয়ে দিলাম। এখানে কিছু আলু গ্রেট করা ছিল, আলু ওর মধ্যে দিয়ে দেবো। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দেব, কয়েকটা আদা কুচি এর মধ্যে দিয়ে মিক্সার জারে আমি একটু পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর পেস্ট হয়েছে। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আমি যে সয়াবিন আলুর যে পেস্টটা একটু কষিয়ে নেব, মশলা দিয়ে একটু কষিয়ে নেব। এতে আমি নুন দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দেবো, দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে শুকনো করে একদম কষিয়ে নেব। তারপরে এখানে একটা বাটিতে কিছুটা আমি বেসন নিয়েছি, কিছুটা বেসন নিয়ে আমি এতে একটু নুন দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো, একটু কালো জিরে দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে ঘুরিয়ে নিয়েছি। নিয়ে আমি অল্প যাতে একটু মোটা ব্যাটার তৈরি করতে কিছুক্ষণ আমি একটু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার সোয়াবিনগুলো আমার ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে চপের আকার করে নেব। চপের আকার করে নিয়েছে দেখুন হাতে নিয়ে আমি, সবকটাই হয়ে গেছে। এবার যে এর ব্যাটারটা ছিল বেসন, এবার ওতে সামান্য একটু খাবার সোডা দিয়ে দেবো, 1 চিমটে দিয়ে ভালো করে আমি ঘেটে নেব। নিয়ে আমি বেসনে ডুবিয়ে আমি তেলে ভেজে, সাদা তেল দিয়ে দিয়েছি, কড়াও গরম হয়ে গেছে, সাদা তেলে আমি ভেজে নেব। দিয়ে দিলাম, চামচে হয় না বন্ধুরা, হাত না হলে। এবার আমি 4টে দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে বন্ধুরা। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ চপ। যারা নিরামিষ পছন্দ করে এইভাবে একবার সোয়াবিনের চপ করে দেখবেন। সোয়াবিনের চপ বন্ধুরা আমার হয়ে গেছে, দেখুন ভেঙেও দেখালাম, হয়ে গেছে সোয়াবিন চপ।